এই ইমরান, কি বলছিস কি? কেজি থেকে শুরু, এগুলো 200 টাকা কেজি। তোরা দিনে দুপুরে ডাকাতি শুরু করেছিস দেখছি। সবজির দোকানে গেলাম, সেখানেও দাম বেশি। মাছের দোকানে আসছি, এখানেও দাম বেশি। দেখ ভাই, ধান্দার সময় জ্বালাতন করিস না। আরে ভাই, তুই আমার বন্ধু, আমার সাথে এরকম ভাবে কথা বলবি? তুই বন্ধুই হোস আর যেই হোস না কেন, আগে টাকা পয়সা রোজগার করতে হয়, সংসারটা তো আমাকে চালাতে হবে। আমার হয়ে তুই তো আর চালিয়ে দিবি না। হ্যাঁ, নিজের খেতে চটে না আবার আমাকে বলতে এসেছে। সকাল সকাল মেজাজটা খারাপ করে দিল। রামু, মাছ তো শেষ হলো রে। বাজার থেকে সবাই টাকা পয়সা দিয়ে গেছে তো? সে আর বলতে, প্রথম দিনই দিয়ে চলে গেছে। আপনার ভয় তো সবাই থাকে। সবাইকে ভয় দেখিয়েই রাখতে হবে, তবেই তো আমরা কোটিপতি হতে পারবো। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনাকে একটা বিচার করতেই হবে। এভাবে জোর জুলুম সহ্য করা যাবে না। আরে আরে, আপনি এভাবে ঢুকে পড়ছেন যে? কার অনুমতি নিয়ে এসেছেন? কোথায় যাবে? এখানে আমি কিছু করতে পারবো না। ওরা নিজের টাকায় ব্যবসা করছে, ওদের মাঝে তো আমি ঢুকতে পারি না। কি ভেবেছেন আমি কিছু জানি না? আমি সব জানি। প্রত্যেক মাসে ওদের থেকে আপনি টাকা নেন, তাই জন্য আপনি ওদের কিছু বলেন না। এই, মুখ সামলে কথা বল, মেরে বুক ভেঙে দেবো। আহা রামু, তুই চুপ কর না। হ্যাঁ, আমি ওদের থেকে টাকা নেই। তুই কি করবি করে নে, আর যেমন চলছে তেমনই চলবে। আপনি কি ভাবছেন আমি কিছু বুঝতে পারবো না? আমিও শহর থেকে জিনিসপত্র নিয়ে এসে এই হাটে কম দামে বিক্রি করব। দেখি আপনাদের দোকান থেকে কারা জিনিস কেনে। তাহলে শুনে যা, এই গ্রামে একটুকু মাটিও তুই পাবি না দোকান খোলবার জন্য, বুঝলি? আমিও দেখি তুই কোথায় দোকান খুলিস। মোড়ল মশাই, অনর্থ ঘটে গেছে, আমাদের ধান্দায় বাধা পড়েছে মোড়ল মশাই। কি বলছিস এসব? আমাদের ধান্দায় বাধা দেওয়ার মতো সাহস কার হলো? এ গ্রামে কি নতুন এসেছে নাকি? না না, কেউ নতুন নয়। ওই নিখিল কয়েকদিন আগে যার সাথে আপনার ঝামেলা হলো, সে সবজির দোকান খুলেছে, খুব সস্তায় বিক্রি করছে। কে? ওর এত বড় সাহস? কাউকে কিচ্ছু ভাবতে হবে না। তুই যেমন চাষবাস করছিলিস তেমনই চাষবাস করবি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর ব্যবসার মাঝে হুট করে